কি বলে এই ছোট ছোট ম্যানাস মানুষের নেই। আজকে তোমার দাদাটা প্লান্সও করে দিচ্ছে, আজকে এই দাদাটা তোমার ইনভাইটিং করে দিচ্ছে, আজকে কোনো দাদা যদি তোমার ফলো আপ করে দিচ্ছে, সেই দাদা যদি ফলো আপ করছে, যদি ডিডি উঠছে তাহলে থ্যাংক ইউ বলা উচিত, না উঠলেও থ্যাংক ইউ বলা উচিত। কারণ ওই দাদাটা হয়তো তোমার তোমার সিনিয়র না, তোমার ওপরে থাকা কোনো না কোনো সিনিয়রের সিনিয়র। তোমার হয়তো তোমার দাদাটা হয়তো তোমার টিমে না, ওই দাদাটা বা ওই দাদাটা হয়তো তোমার যে ফলো আপগুলো করে দিচ্ছে হয়তো তুমি ওই দাদাটার টিমেও না হতে পারো, কিন্তু সেই দাদাগুলো ফলো আপ করে দিচ্ছে, ইনভাইটিং করে দিচ্ছে, কনফারেন্স করে দিচ্ছে কোনো কন্ডিশন ছাড়াই। তার মানে দাদাটাকে অলওয়েজ থ্যাংক ইউ বলতে হয়। কারণ থ্যাংক ইউ কেন বলতে হয়? কারণ ওই দাদাটা আমাদের সিনিয়র না, তারপরেও কনফারেন্স করে দিচ্ছে কোনো কন্ডিশন ছাড়াই, বলছে না বোন তুমি তো আমার টিমে না, দাদা তো বলছে না যে তুমি আমার টিমে না, এটাই স্মার্টফুল ফ্যামিলি বলে। বুঝতে পারলাম কি বললাম না? বুঝতে পারলাম, তবে বুঝতে হবে আজকে কেন ছোট ছোট কারণে মানুষ বড় জায়গায় যেতে পারে না, অনেক সিম্পল কারণে মানুষ বড় জায়গায় যেতে পারে না। আজকে আমি এমন কোনো দিন নেই যেদিনকে ঘুম থেকে উঠেছি আর ভগবানকে বলে আসিনি যে ভগবান আজকে বেরোলাম যাতে আবার তোমার সাথে এসে দেখা করতে পারি। রাতে ঢুকেছি আর ভগবানকে বলবো না যে আমি ঢুকলাম কালকে আবার সকালে তোমার মুখটা দেখতে পারি। অনেক মানুষ তো আছে যারা কিছু বলেই না, যারা ভেবে নেয় জীবনটা তো এমনি চলে যাবে। আগে নিজে ফিল করো প্রথমে। আজকে এখন হসপিটালে যাই, কোনো ওই হসপিটালের সামনে দিয়ে কোনোদিন যাই, তাই দেখতে হয় কত লাশ বাইরে বেরো এরকম ভাবে। বুঝতে পারলাম কি বললাম না? কত লাশ বাইরে বেরো, হয়তো তোমার লাশ তুমি হয়তো তখন বেঁচে আছো, কালকে হয়তো তুমি মরেও যেতে পারো। তাই নিজের লাইফের উপর কৃতজ্ঞতা বোধ রাখো যে ভগবান আজকেও বাঁচিয়ে রেখেছে আমাকে। বুঝতে পারলাম কি বললাম না? অনেক মানুষ তো কি করে নিজের সাথে নিজে কমপ্লেন করে যে আমার তো ড্রেস ঠিকঠাক নেই, আমার তো বাড়ি ঘর ঠিকঠাক নেই, আমার তো খাওয়া দাওয়া ঠিকঠাক নেই, আমার বাবার তো বাইক নেই, আমার বাবার তো গাড়ি নেই, এরকম নিয়ে নিজেকে কমপ্লেন করে। আজকে তুমি তো এনাফ লাকি যে অন্যদের তুলনায় তুমি অনেক ভালো আগে আছো। কারণ দেখবে এখানে যদি উদাহরণ দিই, এই দেখবে উদয়পুরে মাতাবাড়িতে যাওয়ার আগেই কিছুটা জায়গা ডিস্টেন্স ফাঁকা থাকে মাঠের মতন, ওখানে দেখতে পেয়েছি কত মানুষ যারা বাচ্চা একটা ছেলেমেয়েরা যারা ড্রেস ঠিকঠাক পরে না, হয়তো সোয়েটারও নেই তাদের গায়ে, ঠান্ডার মধ্যে ওই খালি গায়ে ঘুরতে হয়। আজকে রান্না করছে কি শুধু ভাত, ওই কোথাও আগুন জ্বালিয়ে কাঠের মধ্যে রান্না করছে, মাথার উপরে ছাদ নেই থাকার, বাবা মা বলে কেউ নেই ভিক্ষা করে খাচ্ছে, তুমি তো অ্যাটলিস্ট এর থেকে ভালো অনেক। বুঝতে পারলাম কি হলো না? ভগবানকে থ্যাঙ্কস বলে যে তোমার চোখ কেড়ে নেয়নি, তোমার হাত পা কেড়ে নেয়নি, তুমি তো একদম পারফেক্ট মানুষ আছো। তাই নিজেকে নিজে লাকি ফিল করা উচিত প্রথমে। মানুষ তো নিজেকে নিয়ে ওপিনিয়ন লাকি ফিল করে না। আজকে কোথাও না কোথাও যারা এইসব নিয়ে নিজেকে নিয়ে ছোট ছোট বিষয়ে চর্চা না করে, তাদের একটা টাইম পর গিয়ে নিজেকে নিয়ে আপসেট হবে, প্রাউড হবে না, আপসেটে পড়ে যাবে। বুঝতে পারলাম কি বললাম না? বোঝা গেল? তো চলো এখানে যারা বসে আছি আশা করি এতগুলি ক্লিয়ার হয়ে গেছি যে স্মার্ট ভ্যালুটা কেন বেস্ট। কারণ বেস্ট একটা কারণেই, কারণ বাইরের মার্কেটে একটা ছেলে মেয়ে কি করে, কোথাও না কোথাও 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করার পর 5 থেকে 7 হাজার ইনকাম করে। আমার অফিসে যতবার কেউ এসেছিল আমি দেখিয়েছিলাম যে প্রাইভেট কোম্পানিতে কাজ করলে মানুষ কি পেতে পারে কি না পেতে পারে। একটা বাসে লেডিস সিটে বসার মতন প্রাইভেট কোম্পানি। কারণ কোথাও না কোথাও যখন তুমি একটা প্রাইভেট কোম্পানিতে চান্স পেয়ে যাবে, তারপরে যদি তোমার থেকে বেটার কোয়ালিটি চলে আসে তাহলে তোমাকে উঠিয়ে তাকে চান্স দিয়ে দেবে। দ্যাটস কল প্রাইভেট কোম্পানি। এটাই বুঝতে পারলাম কি বললাম না? আর গভর্নমেন্ট জব তো তুমি পাবেই না, কারণ তোমার আমার ফ্যামিলি 5-10 লাখ টাকা খরচা করতে পারবে না কখনো। কারণ তোমার আমার ফ্যামিলি আম্বানি না হলেও গড়ের জমি কিছু বিক্রি করে আনতে পারবে না। তার মানে প্রাইভেট গভর্নমেন্ট এগুলো আমাদের জন্য না। নেক্সট অপশন কি আছে মানুষের লাইফে? বারবার মনে করা এগুলো, কারণ নিজের অতীত আর অকাতকে বোঝার জন্য। আজকে কোথাও না কোথাও আমাদের মধ্যে না গড ট্যালেন্ট আছে যে কিছু করতে পারবো। আছে কারোর মধ্যে গড ট্যালেন্ট যে সচিন তেন্ডুলকার, বিরাট কোহলি? হ্যাঁ, কেউ নেই এখানে। তার মানে একমাত্র অপশন যে ইন্ডাস্ট্রি আমাদেরকে বিজনেস করার অপশন দিচ্ছে, যেখানে দাঁড়িয়ে কোনো কিছু হেডেক নিতে হচ্ছে না। যা হেডেক নিচ্ছে কে? সিস্টেম। যা হেডেক নিচ্ছে ম্যানেজমেন্ট, সিনিয়র সাপোর্ট করছে, আর কিছু লাগছে না। এত সুন্দর প্ল্যাটফর্ম পাওয়ার পর কিছু মানুষ কোশ্চেন আবার করবে যে কেন এরম হচ্ছে, কেন এগুলো হলো, কেন এগুলো হয়, এরম ভাবে কি কাজ হয়, এটা আবার কি কাজ। তুমি এমন কোনো সাকসেসফুল মানুষকে দেখিয়ে দাও যারা চেন ছাড়া বিজনেস করছে। অনেক মানুষ দাদা এটা তো চেন, একে ওকে আনতে হবে, এনেই যেতে হবে, তারপরে তো বিজনেসটা স্টেবল জায়গায় যাবে। না, এমন কোনো জায়গা তুমি আমাকে দেখাও যেখানে লোক ছাড়া বিজনেস হয়েছে। এমন করে তোমার চোখে দেখা, এমন কোনো জায়গা দেখাও। কোনো জায়গা নেই এরকম চোখে দেখা। কিন্তু অনলি ওয়ান ইন্ডাস্ট্রি, একটা টাইম পর্যন্ত কাজ করো, নিজে কাজটা শেখো, আর দুটো মানুষকে শিখিয়ে দাও, বাস আর কিছু লাগে না এই কাজটা। বুঝতে পারলাম কি বললাম না? মানুষ ভাবে বিরাট কিছু, যতদিন কাজ করবো ততদিন লাইফে হয়তো মানুষকে ইনভাইট করে যেতে হবে, মানুষকে রেকমেন্ড করে যেতে হবে। তাহলে যদি লাইফ টাইমই হতো তাহলে দেবাশ চক্রবর্তী আজকে করতো।
অভিজিৎ সরকার আজকে করতো ইনভাইটিংটা, আজকে হয়তো মাম্পি সরকারও করতো, আজকে হয়তো সৌরভ নিয়োগীও করতো এখানে ইনভাইটিংটা। করে না, কারণ এটা লাইফ টাইম না, কিছু টাইমের জন্য। কাজটা শেখো আর শেখাও। আমরা শিখেছি তাই তোমাদের এখানে শেখাতে পারছি। শেখার ধৈর্য শক্তি আর মানুষের কাছে কথা শোনার সহ্য শক্তি যদি থাকে, ডেফিনেটলি তুমি আসতে পারবে এখানে। বুঝতে পারলাম কি বললাম না? বুঝতে পারলাম। তো চলো একটা গল্প হলো, শুনে গল্প। হ্যাঁ,